তাহলে আগের ভিডিও যেখানে শেষ করেছি সেখানে হচ্ছে ভেক্টর অ্যাডিশনের ট্রায়াঙ্গেল রুলটা আমরা দেখেছিলাম। তো এখানে ট্রায়াঙ্গেল রুলের স্টেটমেন্টটা একটু নিজেরা লিখে নেবে, যেটা আমি অলরেডি বলেছিলাম। এই ভিডিওয়ে আমরা বেসিক্যালি কী করে ট্রায়াঙ্গেল রুল থেকে ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন হিসেব করতে হয় সেটা দেখব। দেখো, অ্যানালিটিক্যাল ট্রিটমেন্ট। অ্যানালিটিক্যাল ডিডাকশন হচ্ছে এইটা আমার ভেক্টর এ, এটা ভেক্টর বি। তাহলে ন্যাচারালি এদের যে রেজাল্টেন্ট ভেক্টর সি সেটা হবে এটা ও এ বি সাপোজ। তাহলে এ ভেক্টরের ম্যাগনিটিউড কত? ও এ লেন্থ। বি ভেক্টরের ম্যাগনিটিউড কত? এ বি লেন্থ। সি ভেক্টর যেটা আমি বলতে চাইছি এদের অ্যাডিশন হিসেবে, তার ম্যাগনিটিউড হচ্ছে ও বি লেন্থ। তাহলে আমি এখানে যা আমরা শিখেছি সেখান থেকে বলতে পারি ভেক্টর এ প্লাস ভেক্টর বি ইকুয়ালস টু ভেক্টর সি। এখন এর ম্যাগনিটিউড কত? ও এ। বি এর ম্যাগনিটিউড এ বি, সি এর ম্যাগনিটিউড ও বি। আমি এখানে কি বার করতে চাইছি? ফার্স্ট ও বির ভ্যালু কত। ওকে, ও বির ভ্যালুটা আমরা বার করতে চাইছি। দেখো, যেটা আমরা জানি সেটা এরকম যে দুটো ভেক্টরের যখন আমি অ্যাড করব, দুটো ভেক্টরের সব ডেটা আমার চাই, যাদের আমি অ্যাড করব তাদের ব্যাপারে সব ডেটা চাই। কীরকম? তাহলে এ ভেক্টরের ম্যাগনিটিউড ডিরেকশন আমি জানি, বি ভেক্টরের ম্যাগনিটিউড ডিরেকশন অটোমেটিক্যালি জানি। তার মানে এদের মধ্যে অ্যাঙ্গেলটা আমায় জানা থাকতে হবে, এদের মধ্যে অ্যাঙ্গেলটা সাপোজ আলফা। তাহলে এ ভেক্টর, বি ভেক্টর এবং এদের মধ্যে অ্যাঙ্গেল আলফা, এই সব কটা জিনিস আমার জানা রইল। এবার যখনই জানা রইল, আমি যেটা করছি এখানে একটা ড্র করছি, একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। আমি কি চাইছি আবার বলছি, রেজাল্টেন্ট যেটা বা যোগফল যেটা তার ম্যাগনিটিউড, তার মানে কি ওবি লেন্থ। তাহলে দেখো, ওবি লেন্থ যদি আমি বার করতে চাই, আমি যদি সিম্পল পিথাগোরাস অ্যাপ্লাই করি, ওবি স্কোয়ার ইকুয়ালস টু ওডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। খুব সহজ কথা, পিথাগোরাস অ্যাপ্লাই করেছি এই ট্রায়াঙ্গেল ও বি ডিতে। তাহলে ওডি মানে ও এ প্লাস এডি প্লাস বিডি স্কোয়ার। দেখো, আমি কিন্তু সিম্পল জিওমেট্রি থেকে হিসাব করছি জাস্ট। এবার দেখো, ও এ এটাকে যদি আমি এক্সপ্যান্ড করে দিই, তাহলে ও এ স্কোয়ার 2 ইন্টু ও এ ইন্টু এডি প্লাস এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। ওকে, এবার দেখো, তুমি যদি এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার দেখো এই ছবিটায়, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার তার মানে পাবে এবি স্কোয়ার। তাহলে এই পোর্শনটুকু হয়ে যাবে এবি স্কোয়ার। তাহলে নেক্সট স্টেপে তাহলে আমি সেটাই লিখছি, দেখো ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এডি। এবার তুমি যদি একটু ম্যাগনিটিউড গুলো বসাতে থাকো, দেখো ওবির মানে হচ্ছে সি ভেক্টরের ম্যাগনিটিউড, ও এ হচ্ছে এর ম্যাগনিটিউড মানে স্মল এ, এবি এই টার্মটা স্মল বির ম্যাগনিটিউড। তো সবগুলোর ম্যাগনিটিউড তুমি জানো, শুধুমাত্র এই এডি পার্টটাকে জানো না, কিন্তু সেটা জানা খুব একটা কঠিন কিছু নয়। কেন? এই ট্রায়াঙ্গেলটা যদি তুমি তাকাও, এই ট্রায়াঙ্গেলটার দিকে যদি তাকাও,
তুমি দেখো এডি বাই এবি, এডি বাই এবি হবে কস আলফা, এডি ডিভাইডেড বাই এবি হবে কস আলফা, তার মানে এডি ইকুয়ালস টু এবি ইন্টু কস আলফা। তার মানে আমি এই সাইডটায় তোমায় দেখাচ্ছি, দেখো এডি বাই এবি, খাতায় তো ছবি আঁকা আছে, সেটা দেখো কস আলফা, তাহলে এডি ইকুয়ালস টু এবি ইন্টু কস আলফা। তার মানে এবি কস আলফা মানে হচ্ছে এবি মানে এটা, তাহলে স্মল বি ইন্টু কস আলফা এডির ভ্যালু। ওকে, তাহলে তুমি দেখো এইখানে প্রত্যেকটা ভ্যালু যদি তুমি বসিয়ে দাও তাহলে কিরকম আসছে। প্রথমে ওবি মানে সি, ওবি স্কোয়ার মানে সি স্কোয়ার, ও স্কোয়ার মানে এ স্কোয়ার, এ বি স্কোয়ার মানে বি স্কোয়ার, প্লাস 2 ইন্টু ও এ মানে এ, আর হচ্ছে এডি, এডি মানে এক্ষুনি দেখলাম বি কস আলফা। তাহলে দেখো সি এর যে ম্যাগনিটিউড সেটা হলো রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। তার মানে তুমি যেটা পেলে সেটা হচ্ছে দুটো যদি ভেক্টরকে আমি অ্যাড করি যাদের একজনের ম্যাগনিটিউড এ অন্যজনের ম্যাগনিটিউড বি, তাহলে তার রেজাল্ট কি হবে সেটা কিন্তু শুধু এ বা বি এর ওপর ডিপেন্ডেন্ট নয়, ডিপেন্ড করছে এই আলফার ওপরেও। ওকে, তার মানে কি অ্যাঙ্গেলে ওরা ইনক্লাইন্ড রয়েছে তার ওপর ডিপেন্ড করছে যে এদের রেজাল্টেন্টটা কি হবে। ওকে, তাহলে তোমায় যদি আমি বলি এটা 3 নিউটন, এটা 2 নিউটন, তাহলে এটা কোনো মতেই 5 হচ্ছে না, কিন্তু দেখো 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু কস আলফা, তাহলে কস আলফার ওপরে ডিপেন্ড করছে যে এর ভ্যালুটা কি হবে। ওকে, তাহলে এই হচ্ছে দুটো ভেক্টরের যে অ্যাডিশন তার ম্যাগনিটিউড। তাহলে এখন থেকে ভেক্টর অ্যাডিশনের ক্ষেত্রে একদম মাথায় ঢুকিয়ে রাখো, বারবার বলছি যে দুটো ভেক্টর যদি তাদের একজনের ভেক্টরের ম্যাগনিটিউড 2 হয় একজনের 3 হয়, তাহলে এদের রেজাল্টেন্টের ম্যাগনিটিউড কত হবে না, সেটা হবে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 2 কস আলফা। আলফার ভ্যালু তোমার কোনো না কোনোভাবে কোয়েশ্চেনে দেওয়া থাকবে, সেই আলফার ভ্যালু পুট করে তুমি এদের রেজাল্টেন্ট বার করতে পারবে। এই গেল ম্যাগনিটিউডের কথা। তাহলে দুটো ভেক্টরের ম্যাগনিটিউড আর অ্যাঙ্গেল জানলে আমি তাদের রেজাল্টেন্টের ম্যাগনিটিউড কত পেয়ে যাব। নেক্সট যেটা আমরা দেখতে চাইবো সেটা হচ্ছে ডিরেকশন কি করে বার করব। ডাইরেকশন, দেখো এইটা হচ্ছে একটা ভেক্টর, এইটা হচ্ছে একটা ভেক্টর, তাহলে এদের রেজাল্টেন্টটা কোনটা হয়েছিল এইটা, তাহলে এটাকে ও বলেছিলাম, এ বলেছিলাম, বি বলেছিলাম, এই ভেক্টরটার নাম দিয়েছিলাম সি, এটা এ বলছিলাম, এটা বি বলছিলাম, এদের মধ্যে অ্যাঙ্গেল ছিল আলফা। এ অবধি আমার জানা ছিল। এবার দেখো এই সি এর ম্যাগনিটিউড পেয়ে গেছি, এটা ডিরেকশন কি করে বার করবো। দেখো ডিরেকশন বার করবার জন্য আমি একটা নন ভেক্টরের হেল্প নেব। এ ভেক্টরটা আমার নন ভেক্টর, যাকে আমার অ্যাড করতে হবে, সেই ভেক্টরটার ডিরেকশন আমি জানি। এবার আমি কি করব, তাহলে এই সি ভেক্টরটা এর সাথে কত অ্যাঙ্গেল করে আছে যদি কোনোভাবে আমি বার করতে পারি, তাহলেই আমি বলতে পারবো যে সি এর দিক কোন দিকে। মানে সি ধরো, এ ধরো ইস্টের দিকে, সামহাউ ধরো এর ভ্যালুটা বেরোলো 30 ডিগ্রি, তাহলে আমি কি বলতে পারবো না, সি ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে এটা, আর ডিরেকশন হচ্ছে এ যেদিকে ছিল তার সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে উপরের দিকে। পরিষ্কার বোঝা গেল। তাহলে সি এর দিক এভাবে বললে, তার মানে আমি কোনো একটা নন ভেক্টরের সঙ্গে কত অ্যাঙ্গেল তৈরি করছে সেইটা দিয়ে আমি হিসেব করব যে যে আমার সিটার ডিরেকশন কি আছে। তাহলে এটা আমি ডি আগেই এঁকেছিলাম, পয়েন্ট ডি। তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা বলি, তাহলে ট্যান থিটা বার করা খুবই ইজি। ট্যান থিটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, তার মানে বিডি বাই ওডি, তাহলে বিডি বাই ওডি। ক্লিয়ার? বিডি বাই ওডি, তাহলে বিডি
বাই ওডি। তাহলে দেখো এটাকে আমি এরকম বলতে পারি বিডি বাই ও এ প্লাস এডি। এবার দেখো ও এ মানে জানো, কিন্তু এই এডি মানে আগে যেভাবে বার করেছিলাম বিডিটাও সেভাবে বার করতে পারবো। তুমি দেখো এরকম একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে না, তাহলে এ ডি বি, এটা আলফা, এটা বেস, তো বেসটা দেখো এইটার যা ভ্যালু স্মল বি যদি হয় তাহলে এটা হচ্ছে বি কস আলফা, এটা হবে বি সাইন আলফা। কি হবে তুমি পারপেন্ডিকুলার বাই বেস করে দেখে নাও, বিডি বাই এবি সেটা হবে সাইন আলফা, তাহলে শুধু বিডিটা হবে এবি ইন্টু সাইন আলফা, সেভাবে বললাম। এর লেন্থটা বি স্মল বি সেই হিসেবে। আশা করছি বুঝতে পারলে। বেস বাই হাইপোটেনিউজ করে বার করা হয়েছে, ঠিক যেভাবে আগেরটা করলাম ঠিক সেভাবে এটা। তাহলে তুমি দেখো এখান থেকে তুমি কি বলতে পারবে, এটা হয়ে গেল ট্যান থিটা, সেটা হবে বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। ভালো করে মাথায় ঢুকিয়ে রাখবে। তাহলে দুটো ভেক্টর, ওদের ম্যাগনিটিউড ডিরেকশন দুটোই আমি পেয়ে গেলাম। দুটো ভেক্টরের যে রেজাল্টেন্ট তার ম্যাগনিটিউড ডিরেকশন দুটোই আমি পেয়ে গেলাম। কি করে পেলাম দেখো, ম্যাগনিটিউড হচ্ছে এটা, ডাইরেকশন হচ্ছে এখান থেকে। ওকে, ম্যাগনিটিউড হচ্ছে এইটা আর ডাইরেকশন হচ্ছে এখান থেকে আমি পাবো। ওকে, নেক্সট তাহলে তুমি দেখো তাহলে দেখো কিভাবে আমরা হিসেব করব। তাহলে একটা জাস্ট একটা পার্টিকুলার অঙ্ক আমি নিই। ধরো বললো কোনো একটা জিনিসের ওপরে দুটো ফোর্স কাজ করছে, একটা 3 নিউটন। ধরি একটা এক্সাম্পল নেওয়া যাক, ধরছি একটা 2 নিউটন ফোর্স, এরকম একটা জিনিস রয়েছে। এই বলটার ওপরে একটা দুটো ফোর্স সাইমালটেনিয়াসলি কাজ করছে, একটা এইভাবে যেটা 3 নিউটন আর এটা এইভাবে যেটা 5 নিউটন। এদের মধ্যে অ্যাঙ্গেলটা সাপোজ হয়ে গেল 45 ডিগ্রি। তাহলে এদের রেজাল্টেন্ট কিভাবে হবে তুমি আগেই দেখেছো, এটা যদি 3 হয়, এটা যদি 5 হয়, তাহলে এদের রেজাল্টেন্ট হচ্ছে এইভাবে হবে। তার মানে এই বলটার ওপর দিয়ে একটা এরকম অ্যাঙ্গুলার ভাবে রেজাল্টেন্ট ফোর্স কাজ করবে। রেজাল্টেন্টের ভ্যালু কত, রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু কস 45 মানে 1/√2। তাহলে এখান থেকে এটা ক্যালকুলেট করে তুমি সি পেয়ে যাবে। এবং এটা কোন দিকে আছে, মানে সাপোজ এটা থিটা যদি হয়, ট্যান থিটা হবে ফর্মুলা কি দেখো, বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। এটা অনেক সময় গুলিয়ে যায় একটু, বি ওখানে হবে না এ এখানে হবে, এ বা বি এর পজিশন এবং সাইন আর কসের পজিশন নিয়ে একটু অনেক সময় প্রবলেম হয়। তুমি এটা খেয়াল রাখবে, যার সঙ্গে অ্যাঙ্গেল তুমি বার করছো সেটা এখানে একলা বসেছে, যার সঙ্গে অ্যাঙ্গেল তুমি বার করছো সেটা একলা বসেছে। ওকে, তাহলে এর সঙ্গে অ্যাঙ্গেল এ বসলো, বাকিটা দেখো সাইন বাই কসে ট্যান হয়, তাহলে বি সাইন আলফা বাই আর এদিকে হচ্ছে বি কস আলফা। তাহলে এখানেও এইটা ছিল হচ্ছে 2 নিউটনের ফোর্সটা, সরি এইটা ছিল হচ্ছে 3 নিউটন ফোর্সটা। তাহলে 3 নিউটনের সঙ্গে তুমি অ্যাঙ্গেলটা বার করছো, তাহলে এখানে 3টা একা বসলো আর এইখানে হবে 5 সাইন 45 5 কস 45। তার মানে 5 সাইন 45 মানে 5/√2, 3 এটাও 5/√2। তাহলে এখান থেকে তুমি ট্যান থিটা পেয়ে যাবে। তারপর তুমি ক্যালকুলেটরে হিসেব করে থিটা বার করতে পারবে। এভাবে রেজাল্টেন্ট বার করা যায়। ওকে, নেক্সট আমরা দেখে নেবো হচ্ছে প্যারালেলোগ্রাম রুল। দেখো আমি আগেই বলেছিলাম ভেক্টর এডিশনের দুটো রুল আমাদের কাছে আছে, একটা হচ্ছে ট্রায়াঙ্গেল রুল আর একটা হচ্ছে প্যারালেলোগ্রাম রুল। তাহলে প্রথম হচ্ছে ট্রায়াঙ্গেল রুলটা আমরা দেখলাম, নেক্সট হচ্ছে প্যারালেলোগ্রাম রুল। এটা খুবই ইজি, যে ট্রায়াঙ্গেল রুল আর প্যারালেলোগ্রাম রুল আসলে একই জিনিস, সেটা মানে জাস্ট দুটো আলাদা রুল দেওয়া হয়েছে কিন্তু একই রকম সব কিছু আর কি। দেখো প্যারালেলোগ্রাম রুলটা কি, এই যোগ করারই আর একটা রুল। যদি ধরো দুটো সাইড, টু সাইডস অফ আ প্যারালেলোগ্রাম
if two adjacent sides of a parallelogram represents two vectors, then the diagonal will be representing their resultant. তার মানে এই যে দুটো দুটো একটা সমান্তরিকের দুটো যে বাহু, দুটো যে সাইড, তারা যদি দুটো ভেক্টরকে বোঝায়, তাহলে এদের যে কর্ণটা, এদের যে ডায়াগোনালটা, সেটা বোঝাবে এদের রেজাল্টেন্ট বা লব্ধি। তাহলে এই যদি হয়, তুমি দেখো দুটো একই কথা কেন, এখানে যে দুটো ভেক্টর, এদের অ্যাঙ্গেল কোনটা কত, আমি আগেই বলেছিলাম যদি ইনিশিয়াল পয়েন্ট সেম হয় তাহলে যেটা দেখা যাচ্ছে সেটাই অ্যাঙ্গেল, তাহলে এখানে দুটো ইনিশিয়াল পয়েন্ট সেম, তাহলে এটাই হবে আলফা। তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি, এটা মাঝখানের অ্যাঙ্গেল আলফা। ধরো এটার নাম দিলাম ও, এ, বি, সি। এবার তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, এইটা যদি বি ভেক্টর হয় তাহলে যে কোনো লোকই এটাকেও বি ভেক্টর বলতে পারে। কেন বলতে পারে? দুটো প্যারালাল, তার মানে ডিরেকশন সেম, আর প্যারালেলোগ্রামের উল্টো সাইড, তার মানে ম্যাগনিটিউডও সেম। তার মানে ম্যাগনিটিউডও সেম হলো, ডিরেকশনও সেম হলো। তাহলে তুমি আরামসে বলতে পারবে এটা বি হলে এটাও বি। তাহলে এই দুটো ভেক্টরই যদি বি ভেক্টর হয়, এটা বি ভেক্টর, এটাও বি ভেক্টর, এটাও বি ভেক্টর, এটাও বি ভেক্টর, তাহলে তুমি দেখো এবার এই ও এ বি, এই ট্রায়াঙ্গেলটা সেই ট্রায়াঙ্গেল রুলেই চলে এলো। এটা বি যেহেতু, তাহলে এবার এই পার্টটা তুমি চেপে দাও, এই পার্টটা তুমি বন্ধ করে দাও, তাহলে দেখো সেই ট্রায়াঙ্গেল রুলই চলে এসছে, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা তোদের রেজাল্টেন্ট। তার মানে এখানেও আমি সি হচ্ছে এ প্লাস বি, তার মানে একটা প্যারালেলোগ্রামের রুল দিয়েও যেভাবে বলা যায় আর ট্রায়াঙ্গেল রুল দিয়েও বলা যাবে একই ব্যাপার, দুটো জিনিসই একই ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করছে আসলে। ওকে, তার মানে এইটা আবারও সেই একই রুলে চলে এসছে, ট্রায়াঙ্গেল রুলে। তাহলে দেখো এটা যদি আলফা হয়, এটাও নিশ্চয়ই আলফা। কেন? এরা হচ্ছে সিমিলার অ্যাঙ্গেল, এটা আর এটা, এটা আলফা বললে এটাকেও আলফা বলা যায়। তার মানে এক্স্যাক্টলি আগের অঙ্কটাতে চলে এলো, আগের ট্রায়াঙ্গেল রুলে চলে এলো। তাই জন্য আমাদের আলাদা কোনো ক্যালকুলেশন শিখতে হবে না। সি হবে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সেই 2ab কস আলফা। এবং এখানেও দেখো এইটা রেজাল্টেন্ট, এটা এ ভেক্টর, এদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে ট্যান থিটা হবে দি সেম বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। তাহলে মনে রাখতে হবে প্যারালেলোগ্রাম রুল নতুন কোনো কিছু দিল না তোমায়, ট্রায়াঙ্গেল রুল থেকে তুমি যা পেয়েছিলে প্যারালেলোগ্রাম রুলও আসলে তাই। ট্রায়াঙ্গেল রুল থেকে তুমি যা পেয়েছিলে প্যারালেলোগ্রাম রুলও আসলে তাই, একটু অন্যভাবে জিনিসটাকে দেখানো। ওকে, তাহলে এই গেল ট্রায়াঙ্গেল রুল অ্যান্ড প্যারালেলোগ্রাম রুল। তাহলে এদের ক্যালকুলেশন তো দেখলাম, তাহলে দেখো কিভাবে একটা জিনিস তোমায় দেখাই, যে ম্যাগনিটিউড ডিরেকশন তো শেখা হলো। তাহলে দেখো, ধরো আমি দেখতে পাচ্ছি যে ক্লিয়ারলি সি মানে হচ্ছে এটাকে রেজাল্ট্যান্ট বা বাংলায় লব্ধি বলে, সেটা তিনটে প্যারামিটারের ওপর ডিপেন্ডেন্ট। ফার্স্ট ভেক্টরের ম্যাগনিটিউড, সেকেন্ড ভেক্টরের ম্যাগনিটিউড, আর কি, আর হচ্ছে আলফা বা এই ট্যান থিটাটাও দেখো এই তিনটে জিনিসের ওপরেই ডিপেন্ডেন্ট। তাহলে এই সি ভেক্টরটার ম্যাগনিটিউড বলো, ডিরেকশন বলো, সব এই তিনটের ওপর ডিপেন্ডেন্ট। তো এবার যদি আমি তোমায় বলি দুটো ভেক্টরকে অ্যাড করলে যেটা পাওয়া যাচ্ছে, দুটো ধরো ফিক্সড ম্যাগনিটিউডের ভেক্টরকে তুমি অ্যাড করছো, তাহলে দুটো ফিক্সড ম্যাগনিটিউডের ভেক্টরকে তুমি অ্যাড করছো, তাহলে এদের যে রেজাল্টেন্ট তার ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু কি হতে পারে, এটা যদি তোমায় জিজ্ঞেস করা হয়, তাহলে কোয়েশ্চেনটা হচ্ছে ইফ two vectors of
fixed magnitude are added, then what would be the maximum and minimum magnitude of the resultant? What would be the maximum and minimum magnitude of the resultant? তাহলে দেখো, সেটা যদি দেখি তাহলে দুটো ভেক্টরকে আমি দুটো ফিক্সড ম্যাগনিটিউডের ভেক্টর, মানে দুটো ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে একজনের এ একজনের বি, এদের আমি অ্যাড করব, কিন্তু আলফাটা ভ্যারিয়েবল, আমি বলিনি যে ডিরেকশনটা ফিক্সড, শুধু বলেছি ম্যাগনিটিউডটা ফিক্সড। তার মানে ডিরেকশন পাল্টে গেলে আলফার ভ্যালুও পাল্টে যাবে। তাহলে কখন এদের মধ্যে এদের যে রেজাল্টেন্ট সেটা ম্যাক্সিমাম হবে আর কখন এদের রেজাল্টেন্টটা মিনিমাম হবে সেটা দেখা যাক। দেখো, ধরো দুটো ভেক্টর হচ্ছে এরকম, দেখো ধরো এই জিনিসটার ওপরে বিভিন্ন ভেক্টর এ আর ভেক্টর বিটা কাজ করতে পারে। ধরো এই দিকেই ভেক্টর এ, এদিকেই ভেক্টর বি, কিংবা এদিকে ভেক্টর এ এরম ভাবে ভেক্টর বি, কিংবা এটা ভেক্টর বি না হয় এদিকে ভেক্টর বি, কিংবা এদিকে ভেক্টর বি, বিভিন্ন রকম ভাবে ভেক্টর বিটা কাজ করতে পারে। তাই যখন বিভিন্ন রকম ভাবে কাজ করতে পারে তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেলটা বারবার চেঞ্জ হয়ে যেতে পারে। ধরো তাহলে দেখো, আমি যে সি এর যে ভ্যালু জানি, সি এর যে ভ্যালু জানি সেই ভ্যালুটা বেসিক্যালি এরকম ছিল। এটা সি এর ম্যাগনিটিউড। এখন দেখো ক্লিয়ারলি কস আলফার উপর ডিপেন্ড করবে সি এর ভ্যালু ম্যাক্সিমাম কত হবে, মিনিমাম কত হবে। যখন কস আলফা ম্যাক্সিমাম তখন সিও ম্যাক্সিমাম। তাহলে সি ম্যাক্সিমাম ইফ কস আলফা ম্যাক্সিমাম, আবার সিটা মিনিমাম ইফ কস আলফা মিনিমাম। তাহলে এবার তুমি একটা জিনিস আমায় হিসেব করে বলো, যে তুমি জানো যেটা কস আলফার ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু কত হয়। দেখো, কস আলফার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। তাহলে কস আলফার ম্যাক্সিমাম ভ্যালু 1 আর কস আলফার মিনিমাম ভ্যালু সেটা হচ্ছে -1। যদি কস আলফার ভ্যালু 1 হয় তখন কস আলফার ভ্যালু 1 কখন হয়, আলফা যদি 0 ডিগ্রি হয়। কস আলফার ভ্যালু মিনিমাম কখন হয়, আলফা যদি 180 ডিগ্রি হয়। তাহলে সি এর ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে, সি এর ম্যাক্সিমাম ভ্যালু হবে তাহলে কস আলফার জায়গায় 1 বসালে তো দেখো হবে a প্লাস বি। সি এর মিনিমাম ভ্যালুটা কত হবে, হবে দেখো a মাইনাস বি। তার মানে কোনো একটা দুটো ফিক্সড ভেক্টরকে যদি আমি অ্যাড করি কিন্তু ওদের মধ্যে অ্যাঙ্গেল ধরতো পাল্টাতে পারে, সে অবস্থায় ম্যাক্সিমাম সি এর যে ভ্যালু, সি এর ভ্যালু কত থেকে কত হতে পারে, এ মাইনাস বি থেকে এ প্লাস বি পর্যন্ত যে কোনো ভ্যালুই হতে পারে ডিপেন্ডিং অন আলফা। তার মানে এটা কখন হবে, যদি দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয়। 0 ডিগ্রি মানে কি, এও এদিকে বিও এদিকে। দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 180 ডিগ্রি হলে সি এর ভ্যালু মিনিমাম হচ্ছে। তার মানে কি, এটা এদিকে এ, বি হচ্ছে এইদিকে। ওকে, তার মানে দুটো যদি অপোজিটলি ডিরেক্টেড হয় তখন মিনিমাম হবে, সেম ডিরেকশনে থাকলে তখন হবে ম্যাক্সিমাম। ওকে, তাহলে একটা এ প্লাস বি,
একটা a মাইনাস বি যা খুশি হতে পারে ইন বিটুইন a মাইনাস বি অ্যান্ড a প্লাস বি। ক্লিয়ার? নেক্সট তাহলে দেখি, তাহলে আমি যে তোমায় বলছিলাম যে একটা 2 নিউটন একটা 3 নিউটন, এই দুটো ফোর্সকে যদি আমি অ্যাড করি তাহলে এদের মানে একটা বডির ওপরে একটা অবজেক্টের ওপর সাপোজ 3 নিউটন ফোর্স আর 2 নিউটন ফোর্স একই সঙ্গে কাজ করছে, ঠিক আছে? তখন তার মানে এটা নয় যে এদের রেজাল্টেন্ট সবসময় 5 হবে, 5 হতেও পারে। ওকে, তাহলে রেজাল্টেন্ট কত হবে? যদি 2 নিউটন আর 3 নিউটন দুটো ফোর্স, যেরকম আমি এক্সাম্পল বলছিলাম, F1 সাপোজ 2 নিউটন, F2 সাপোজ 3 নিউটন, এদের যদি কোনো একটা পার্টিকুলার জিনিসের উপর অ্যাড করা হয়, একটা জিনিসের উপরেই অ্যাড করে, তখন এদের যে রেজাল্টেন্ট হবে তার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 5 আর মিনিমাম ভ্যালু হচ্ছে 1। কি করে বুঝলাম? এফ নেট যেটা হবে যদি এরা দুজন একই সঙ্গে কোনো একটা জিনিসের উপর কাজ করে, তখন এদের ম্যাক্সিমাম, এদের যে রেজাল্টেন্ট ফোর্স বা টোটাল ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 5 আর মিনিমাম ভ্যালু হচ্ছে 1। কোত্থেকে বললাম? এইখান থেকে। তার মানে দুটো এদের মধ্যে যদি 3 আর 2 নিউটন ফোর্স কাজ করে তাহলে এদের রেজাল্টেন্ট কি 5 হতে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ হতে পারে। কখন হতে পারে? যদি অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হয়। ওকে, কিন্তু সবসময় 5 হবেই এ কথা বলা যাবে না। সবসময় যে 5 হবেই এ কথা বলা যাবে না। ওকে, তাহলে একটা এক্সাম্পল নিই, যেভাবে আমরা করে থাকি একটা এক্সাম্পল দেখা যাক। একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। কিরকম এক্সাম্পল? ধরো বললো তোমাকে যে দুটো ভেক্টরের মধ্যে, আচ্ছা তার আগে আমি একটা জাস্ট প্র্যাকটিক্যাল এক্সাম্পল তোমায় বলি। প্র্যাকটিক্যাল তুমি দেখো এটার সাথে নিজে রিলেট করতে পারবে। ধরো এখানে একটা বল রয়েছে, এই বলটার ওপর দুটো ফোর্স কাজ করছে, এই বলটার ওপর দুটো ফোর্স কাজ করছে। কিরকম দুটো ফোর্স? একটা 5 নিউটন আর একটা 2 নিউটন। ওকে, বা আমি ধরো এখানে যেটা বলছিলাম 2 নিউটন আর 3 নিউটন, একটা 2 নিউটন আর একটা 3 নিউটন। ঠিক আছে, তাহলে কি বললাম? একটা এরকম বল রয়েছে যে বলটার ওপরে দুটো ফোর্স কাজ করছে, 2 নিউটন আর 3 নিউটন। দেখো খুব ন্যাচারালি যদি তুমি এইখানে এভাবেই দুজনেই একই দিকে ফোর্স দেওয়া হয়, দুটো ফোর্সই যদি একই দিকে কাজ করে, তাহলে নেট ফোর্স এখানে 5 নিউটনই হতো। খুব সিম্পল, কারণ দুটোই একই দিকে কাজ করছে। আর যদি এদিকে 3 নিউটন আর এই বলটার ওপরই এদিকে একটা 2 নিউটন কাজ করাতে, তাহলে কি হতো? তাহলে দেখো নেট যে রেজাল্ট হতো সেটা, এটা 3 নিউটন এদিকে, 2 নিউটন এদিকে, এবার হয়ে যেত 1 নিউটন। কেন? দুটো অপোজিটলি ডিরেক্টেড আছে। তার মানে তুমি খুব ইজিলি তুমি এভাবে ক্যালকুলেট করতে পারো, যেটা বেসিক্যালি এই জিনিসটা তুমি ফিজিক্যালি খুব ইজিলি রিলেট করতে পারো। দেখো এভাবেই কিন্তু যখন উল্টো দিকে হয়েছে তখন আমার কিন্তু ভ্যালুটা a মাইনাস বি এসছে, যখন সেম ডিরেকশনে হয়েছে আমার ভ্যালুটা কিন্তু a প্লাস বি এসছে। তো যাই হোক, একটা এক্সাম্পল দেখে নিই। কিরকম এক্সাম্পল? ধরি তোমায় বললাম যে দুটো ফোর্স রয়েছে, দুটো ইকুয়াল ম্যাগনিটিউডের ফোর্স রয়েছে। ওকে, বা বললাম দুটো ইকুয়াল ম্যাগনিটিউডের ভেক্টরকে অ্যাড করে সেম ম্যাগনিটিউডের আর একটা ভেক্টর পাওয়া কি পসিবল? ক্যান ইউ গেট? আচ্ছা এরকম ভাবে না, ধরো বললাম two vectors of equal magnitude are added. Two vectors of equal magnitude are added. In what condition their resultant, in what condition
resultant will also be of same magnitude. বাংলায় বলছি, দেখো বলছে দুটো সমান মানের, সমান ম্যাগনিটিউড, মানে একটার ম্যাগনিটিউড এক্স হলে আর একটারও এক্স, ঠিক আছে, এরকম দুটো ভেক্টরকে অ্যাড করে তুমি একটা থার্ড ভেক্টর পাচ্ছ, সেটার ম্যাগনিটিউডও এক্স। এটা কি হতে পারে? ঠিক আছে, তাহলে কোয়েশ্চেনটা কি বলেছি, দুটো ভেক্টর যাদের অ্যাড করছি তাদের ম্যাগনিটিউড যদি এক্স হয়, তাহলে যে থার্ড ভেক্টর যেটা তুমি পাওয়ার কথা বলছো, যে রেজাল্টেন্ট, সেটাও এক্স, তার ম্যাগনিটিউডও এক্স। এটা কি পসিবল? দেখো, তাহলে আগে আমি ভাবি যে ফার্স্ট ভেক্টর যেটার ম্যাগনিটিউড বলছি, এ ভেক্টরের ম্যাগনিটিউড সেটা কত, এক্স। বি এর ম্যাগনিটিউড এভাবেও লিখতে পারি বা এভাবেও লিখতে পারি, বি এর ম্যাগনিটিউড সেটা কত, এক্স। ওকে, তাহলে এরম দুটো ভেক্টরকে যদি আমি অ্যাড করি, তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালু, রেজাল্টেন্টের ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, কি বলে মনে হয় তোমার? 2x। আর মিনিমাম ভ্যালু 0। তার মানে রেজাল্টেন্টের ভ্যালুটা তো 0 থেকে 2x এর মধ্যে যা খুশি হতে পারে, তাহলে এক্সও তো হতে পারে তাহলে। ওকে, তাহলে দুটো, একটা এক্স আর একটাও এক্স, তাহলে রেজাল্টেন্টটা 0 থেকে 2x যা খুশি হতে পারে, ডিপেন্ড করে আলফার উপরে। তাহলে তার মধ্যে এক্সও পড়ছে, তাহলে এক্স হতেই পারে। তাহলে কোন কন্ডিশনে হতে পারে? তার মানে কি বলছে দেখো, এ বলেছে এক্স, বি এক্স, এবার বলেছে থার্ড ভেক্টরটা মানে রেজাল্টেন্টটাও এক্স, তার ম্যাগনিটিউডও এক্স। কি ফর্মুলা আছে তোমার কাছে? তোমার কাছে যে ফর্মুলাটা আছে, সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। সি এর ম্যাগনিটিউড কত, এক্স। এখানে মনে রাখবে এইখানে কিন্তু সব আমার ম্যাগনিটিউড, সি মানে সি এর ম্যাগনিটিউড, এ মানে এর ম্যাগনিটিউড, বি মানে বি এর ম্যাগনিটিউড। তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার। এখানে কোনো ডিরেকশনের কোনো গল্পই নেই, কোনো ডিরেকশনের ব্যাপারই নেই এর মধ্যে। ওকে, তাহলে তুমি দেখো তো, একটা এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে 2x স্কোয়ার কস আলফা ইকুয়ালস টু মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে কি পাবো, কস আলফা ইকুয়ালস টু মাইনাস হাফ। এবার তুমি অল সাইন ট্যান কসের অঙ্ক তোমায় আগেই শিখিয়ে রেখেছি। কস আলফা মাইনাস হাফ মানে আলফার ভ্যালু কত হবে, এটা তোমায় ওখান থেকে হিসাব করতে হবে। তবু আমি একটা হিসাব দেখিয়ে দিচ্ছি। কস আলফা মাইনাস হাফ মাইনাস কস বা প্লাস কস পাই মাইনাস, মাইনাস মানে সেকেন্ড কোয়াড্রেন্টে হবে, তাই জন্য পাই মাইনাস 60 করলাম। তার মানে আলফার ভ্যালু হচ্ছে 120 ডিগ্রি। তুমি দেখবে আলফার ভ্যালু 120 বসিয়ে দেখো, কস আলফার ভ্যালু মাইনাস হাফ হয়। আর তুমি আগে দেখবে অল সাইন ট্যান কসে করেছিলে। দেখো পাই মানে 180 থেকে বাদ দিচ্ছে, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে অটোমেটিক্যালি মাইনাস আছে, সেই জন্য মাইনাস আছে বলে আমি সেকেন্ড কোয়াড্রেন্টে নিলাম। ওকে, তাহলে আলফা হচ্ছে 120 ডিগ্রি। তার মানে কি বুঝলাম, দুটো ইকুয়াল ম্যাগনিটিউডের ভেক্টরের যে অ্যাডিশন বা রেজাল্টেন্ট, তার ম্যাগনিটিউডটাও ইকুয়াল হতেই পারে যদি ওই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 120 ডিগ্রি হয়। আর একটা অঙ্ক দেখাই। if two equal vectors are added, or two vectors of equal magnitude are added, if two equal vectors, এই জন্য বললাম না, ইকুয়াল ভেক্টরস বলা মানেই ম্যাগনিটিউড ডিরেকশন দুই সমান হয়ে যাওয়া, তাই জন্য আমি বললাম টু ভেক্টরস অফ ইকুয়াল ম্যাগনিটিউড। এটা মানে কিন্তু দুটো ডিরেকশন সমান হওয়া না, ম্যাগনিটিউড শুধু সমান হওয়া। are added. In what condition their resultant will be
root 2 times of each vector. In what condition the resultant will be root 2 times of each vector? কিভাবে করব? দেখো, পরিষ্কার বললো প্রথম ভেক্টরের ম্যাগনিটিউড x, সেকেন্ড ভেক্টরের ম্যাগনিটিউডও x, রেজাল্টেন্ট কি বলেছে? রুট 2 টাইমস অফ ইচ ভেক্টর, তার মানে রুট 2 x, তার মানে লব্ধির মান হবে প্রতিটা রুট 2 টাইমস, তাহলে c হচ্ছে রুট 2x। এবার তুমি তোমার ফর্মুলা আছে c স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab cos আলফা, বসিয়ে দাও। তার মানে এটা হয়ে যাবে 2x স্কোয়ার x স্কোয়ার x স্কোয়ার 2x স্কোয়ার cos আলফা, তার মানে 2x স্কোয়ার কেটে গেল, এদিকে 0, সেটা হচ্ছে 2x স্কোয়ার cos আলফা, তাহলে cos আলফার ভ্যালু 0, তাহলে আলফা হচ্ছে π/2। তার মানে যেটা বোঝা গেল, দুটো ভেক্টর ইকুয়াল ম্যাগনিটিউডের ভেক্টরকে আমরা যদি অ্যাড করি তাহলে রুট 2 টাইমস অফ ইচ ভেক্টর পেতে পারি যদি দুজনের মধ্যে অ্যাঙ্গেল π/2 হয়। তার মানে এরম ব্যাপারটা, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। তুমি দেখো এরকম যখন পারপেন্ডিকুলার দুটো ভেক্টর থাকবে না একজন আরেকজনের সঙ্গে, তখন যোগ বিয়োগ করা খুব ইজি। কেননা ধরো এটা এ ভেক্টর, এইটা বি ভেক্টর, এর ম্যাগনিটিউড এক্স, এর এক্স, তাহলে ডায়াগোনালটা খুব ইজি। এইটার লেন্থ এক্স, এটার লেন্থ এক্স, তাহলে এটা তো একটা স্কোয়ারের ডায়াগোনাল, তার মানে এটা অটোমেটিক্যালি হয়ে যাবে রুট 2x। তাহলে দেখো এই অঙ্কটা করার জন্য তোমায় কিন্তু কোনো আলাদা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে না, কারণ জিওমেট্রিটা খুব ইজি। তাহলে যদি আমি বলি এই অ্যাঙ্গেলটা কত, সেটা বার করাও খুব ইজি, কারণ এটা এক্স, এইটাও এক্স, তাহলে থিটা হয়ে যাবে 45 ডিগ্রি। কি করে বুঝলাম? ট্যান থিটা মানে 1 হয়ে যাচ্ছে, পারপেন্ডিকুলারটাও এক্স, বেসটাও এক্স, তাহলে ট্যান থিটা হচ্ছে 1, তাহলে থিটাটা 45 ডিগ্রি। ওকে, তাহলে ধরো তোমায় এরম যদি বলা হয় দুটো ভেক্টর ধরা যাক, একটা হচ্ছে 2 নিউটন ফোর্স যেটা হচ্ছে ইস্টের দিকে আছে, আর একটা 3 নিউটন যেটা নর্থের দিকে আছে। এরম ভাবে যদি কাজ করে দুটো ফোর্স, একটা 2 নিউটন, 2 ফোর্সেস, একটা 2 নিউটন ফোর্স, 2 নিউটন ইস্ট, এটা হচ্ছে F1 ফোর্স, 3 নিউটন সাপোজ নর্থ, এটা হয়তো F2 ফোর্স, এটা F1 ভেক্টর, এটা F2 ভেক্টর। এবার যদি আমি বলি এদের রেজাল্টেন্ট কি হবে, তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে এদের রেজাল্টেন্টের ম্যাগনিটিউড বার করা খুব ইজি। ফার্স্ট ভেক্টর ম্যাগনিটিউড 3, সেকেন্ডটার 2, তাহলে √3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, মানে এটা আবার ইস্ট আর নর্থ, তার মানে একটা ফোর্স এই দিকে, একটা ফোর্স এই দিকে, একটা ফোর্স এই দিকে, একটা ফোর্স এই দিকে। এই ফোর্সটা F1, মানে এটা 2, এটা 3 ম্যাগনিটিউড, এদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে তুমি ওই √a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab cos 90 করতে পারো, কিন্তু আমি বলবো এখানে সেসবের দরকার নেই। তুমি সিম্পল এইটা একটা, এদের দিয়ে যে প্যারালোগ্রাম বানানো যায় সেটা কোইন্সিডেন্টালি একটা রেক্ট্যাঙ্গেল হয়ে যায়, কেন? এরা পারপেন্ডিকুলার আছে আর সাইডগুলো সেম নয়। তাহলে এদের রেজাল্টেন্ট কোনটা হবে? এই ডায়াগোনালটা হবে। তাহলে এই ডায়াগোনালের লেন্থ আর ম্যাগনিটিউড আর ডিরেকশন যদি তুমি কোনোভাবে খুঁজতে পারো তাহলেই তোমার কাজ হয়ে যায়। ডায়াগোনাল খোঁজা খুব ইজি এখানে। এটা 2, এটা 3, তার মানে ডায়াগোনাল হয়ে যাবে √3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তার মানে √13। আর এটা 2 নিউটনটার সাথে কত অ্যাঙ্গেল করে থাকবে না, ট্যান থিটা হয়ে যাবে 3/2। সেখান থেকে তুমি ক্যালকুলেটরে tan ইনভার্স 3/2 হিসেব করতে পারবে। এভাবে তুমি দুটো এই রেজাল্টেন্টটা ইস্টের সাথে কত অ্যাঙ্গেল করে আছে সেটা তুমি হিসেব করতে পারবে। ওকে, তাহলে এই হচ্ছে ভেক্টর অ্যাডিশন। তাহলে যেটা বোঝা গেল, দুটো ভেক্টর যদি থাকে, একদম যেটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখবে, দুটো ভেক্টর, একটা এ ভেক্টর
একটা বি ভেক্টর এভাবে যদি থাকে, এদের রেজাল্টেন্ট হচ্ছে দুভাবে হিসাব করা যায়। এই ডায়াগোনাল, প্যারালোগ্রামের ডায়াগোনাল, প্যারালোগ্রাম রুলটাই আমাদের সব থেকে বেশি কাজে লাগবে। প্যারালোগ্রামের ডায়াগোনাল এর ম্যাগনিটিউড √a² + b² + 2ab cos আলফা, এবং ডিরেকশন হচ্ছে a² + b² + 2ab cos আলফা, আর ডিরেকশন হচ্ছে থিটা দিয়ে বোঝানো হয়। এখানে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেলটা আলফা এখানে, আর ট্যান থিটার ভ্যালু হচ্ছে বি সাইন আলফা বাই a + b cos আলফা। ওকে, তাহলে নেক্সট আমরা প্রবলেম সেট একটা সলভ করব। লিখে রাখলাম, নেক্সট ক্লাস আমরা প্রবলেম সেট সলভ করব। প্রবলেম সেটটা তোমাদের আমি পাঠিয়ে রাখছি তার মাঝখানে।